আচ্ছা, নিউজ বা ব্লগ সাইট হচ্ছে একটা উত্তম উদাহরণ হচ্ছে এই যে ডেভেলপার জোন ডট নেট যেটা দেখতেছো। ইভেন এটাও নিউজ পেপার থিম দিয়ে করা। আমরা আজকে নিউজ পেপার অথবা নিউজ ম্যাক দুইটাই একই কোম্পানির থিম এবং একই রকমের কাস্টমাইজেশন। তো ব্যাপারটা কিরকম এখানে দেখো, লাইক প্রথম আলোর মতো। প্রথম আলোতে কি আছে? প্রথম আলোতে এটা একটা ব্লগ যেখানে আসলে বিভিন্ন টপিক বা ক্যাটাগরি থাকে। এই ক্যাটাগরি গুলোর উপরে বিভিন্ন ব্লগ থাকে। আর একটা হোম পেজ সাজানো থাকে যেখানে আসলে যে কয়টা ক্যাটাগরি আছে সবগুলোর একটা সামারি থাকে। তো এখানে দেখো আমাদের ক্যাটাগরি হচ্ছে থিম, প্লাগইন, ই কমার্স। তো আমাদের হোম পেজে কিভাবে সাজাইছি, এখানে রিসেন্ট ব্লগ গুলো নিয়ে আসছি। তারপরে দেখো এই যে ওয়ার্ডপ্রেস থিম নিয়ে একটা সেকশন, হ্যাঁ এটা 8 গ্রিডে, আর ডান পাশে 4 গ্রিড। এরপরে দেখো ওয়ার্ডপ্রেসের প্লাগইন প্লাগইন নিয়ে একটা সেকশন, তারপরে ই কমার্স নিয়ে আরেকটা সেকশন। তার মানে সোজা কথা, আমার পুরো সাইটটার সামারিটা হচ্ছে হোম পেজ। আর এই ক্যাটাগরি গুলোর আন্ডারে আমাদের আবার আলাদা আলাদা করে পেজ থাকবে। অর্থাৎ ক্যাটাগরিতে গেলে তুমি দেখবা ওই থিম ক্যাটাগরির আন্ডারে যে কয়টা ব্লগ আছে সেই ব্লগ গুলো দেখা যাবে। ঠিক আছে, সো সিমিলার প্রথম আলোর মতোই। আহ তবে এখানে সুবিধা হচ্ছে তোমার কাছে সবকিছু দেওয়া আছে, মানে এই থিমের মধ্যে সব দেওয়া আছে। তো আমি ইনস্টল করতেছি। ইনস্টল করার সময় আমি নাম দিলাম হচ্ছে নিউজ। নিউজ নামে একটা ডাইরেক্টরি বানাচ্ছি। অ্যাডমিন পাস যেভাবে আছে ওভাবে থাক। আর তোমরা সবসময় ইনস্টল করার সময় ব্যাকআপটা অন করে দিবা। অ্যাডভান্স অপশনে যাবা। অ্যাডভান্স অপশনে ব্যাকআপ লোকেশনটা দিবা লোকাল ফোল্ডার। অটোমেটিক ব্যাকআপ দিবা ওয়ান্স এ মান্থ, এবং ব্যাকআপ রোটেশন দিবা একটা। ব্যাকআপ রোটেশন মানে জানুয়ারিতে একটা ব্যাকআপ ঢুকলো, ফেব্রুয়ারিটা যখন আসবে জানুয়ারিটা অটো মুছে যাবে, ফেব্রুয়ারিটা চলে আসবে, এভাবে ব্যাকআপ গুলো নেওয়া হয়। ঠিক আছে, তো এই ব্যাকআপটা সবসময় ইনেবল করে রাখবা। ব্যাকআপ রোটেশন দুইটা দিলে কি হবে ভাই? দুইটা দিলে ফাইল বেশি লাগবে। জানুয়ারি ফেব্রুয়ারি দুটোই থাকবে, আবার মার্চ এটা যখন আসবে ফেব্রুয়ারি মার্চ থাকবে, তোমার স্পেস নষ্ট হচ্ছে। ঠিক আছে, দেন আমি ইনস্টলে ক্লিক করলাম। আচ্ছা, এবার ডেভেলপার জোন থেকে তোমরা নিউজ ম্যাগ লিখে সার্চ করবা, আর নিউজ ম্যাগ থিমটার ডেমো এখান থেকে দেখে আসতে পারবা। নিউজ ম্যাগ থিম লিখে গুগল করলে থিম ফরেস্টের লিংক পাবা। তো এটা প্রায় 16,000 সেল হয়েছে, প্রচুর, তাই না? তো আমরা যদি প্রিভিউ আইটেমে ক্লিক করি আমরা দেখতে পাবো এটার একটা আউটপুট, এবং এখানে কিছু ডেমো আছে। অর্থাৎ এই থিমটার ডেমো। তো আমরা এই পর্যন্ত সম্ভবত শুধুমাত্র মার্টফুরি থিম ছাড়া আর কোনো থিম দেখাইনি, তাই না? আজকে একটা কমপ্লিট থিম দেখবো, মানে না সব ভাই। তোমার সব তো স্ক্র্যাচ থেকে করছো, তাই না? তো স্ক্র্যাচ থেকে দেখানোটা হয় কেন? কারণ তোমরা যাতে খুব তাড়াতাড়ি যে কোনো ডিজাইন অ্যাডপ্ট করতে পারো এটার জন্য স্ক্র্যাচ থেকে দেখানো হয়। তো মোটামুটি 3-4 বছর আগেও থিমের অনেক প্রাধান্য ছিল। এলিমেন্টর যখন অতটা পাওয়ারফুল হয় নাই তখন আসলে সবই থিম দিয়ে করা হইতো। এখন এলিমেন্টর আসলে এমন জায়গা নিয়ে নিছে যে স্ক্র্যাচ থেকে তুমি যা খুশি করতে পারো। যেমন একটা উদাহরণ দেখাই, ধরো আমার যে পার্সোনাল ব্লগটা, হ্যাঁ whatminajulassifwrite.com। আচ্ছা, এটাতে দেখো, এটাতে আমাদের পুরো জিনিসটা কাস্টম করা। ডেভেলপার জন্য যেরকম সবকিছু অটো করা। নিউজ ম্যাক থিম পাওয়া যাচ্ছে না কেন? বানান ভুল করছি। আচ্ছা, ডেভেলপার জন্য যেরকম সবকিছু থিম থেকে পাওয়া, একইভাবে হোয়াট মিনাজুল আসিফ রাইট সাইটটা হচ্ছে তোমার পুরাই স্ক্র্যাচ থেকে করা। দেখো এলিমেন্টর দিয়ে করা। এটাও একটা ব্লগ সাইট, আমার পার্সোনাল ব্লগ। আই হোপ সবাই জানো। ফাইবার, আপওয়ার্ক, ওয়ার্ডপ্রেস বিভিন্ন ক্যাটাগরির উপরে ব্লগ দেওয়া আছে। উপরে কিছু ব্লগ শো করানো হয়েছে, এখানে কিছু লেটেস্ট পোস্ট শো করানো হয়েছে। তো এটা কিন্তু পুরো কাস্টম করা, মানে এলিমেন্টর দিয়ে করা, কোনো থিম ইউজ করা না। ঠিক আছে, যাই ভাই হোক। এনে কি সিপিটি ইউজ করা? না, সিপিডি হয়তো লাগতেছে না, আমার কেন লাগবে? আচ্ছা, সো ভিউ অল ডেমোতে গেলে এখানে দেখবো অনেক সুন্দর সুন্দর ডেমো আছে। অর্থাৎ নিউজ, স্ক্যান্ডাল, গুড ফুড, তারপর ক্লিয়ার ভয়েস, ট্রাভেল নিউজ, ট্রাভেলের উপর নিউজ হইতে পারে, কার নিউজ হইতে পারে, টেক নিউজ হইতে পারে, ভিডিও, স্পোর্টস নিউজ হইতে পারে, ক্লাসিক ব্লগ, এরকম অনেক অনেক ডেমো আছে। ওকে, আচ্ছা যাই হোক, আমরা এখন থিমটা আসো নামাই ফেলি। এই হলো থিম। থিমের ফোল্ডারে গেলাম। থিমের ফোল্ডারে যাওয়ার পর বটমে ডাউনলোডের লিংক পাবা। ডাউনলোড দিলাম।
আচ্ছা, থিমটা ডাউনলোড করার পর এই থিমটার ফোল্ডারটাকে তোমরা ভাঙবা, আর ভেঙে তোমরা যখনই ডট পিএইচপি ফাইল পাবা, সেই ডট পিএইচপি ফাইলওয়ালা যেই ফোল্ডারটা, সেই জিপটা আপলোড করে দিবা। আশা করি সবাই সিস্টেমটা জানো। ডাউনলোড হয়ে গেছে, আমরা ডাউনলোডেড কন্টেন্টে যাচ্ছি, সেটাকে আমি একটা ফোল্ডারের মধ্যে রাখতেছি। আচ্ছা, তাহলে আমরা একটা ফোল্ডার করে ফেলি। ফোল্ডারের নাম দিলাম নিউজ ম্যাগ। ফোল্ডারের মধ্যে ঢুকে আমার জিপটা পেস্ট করলাম, জিপটাকে ভাঙলাম। জিপটাকে ভাঙার পর ভালো করে খেয়াল করো, আমার যে মানে জিপটাকে ভাঙার পর যে ফোল্ডারটা আসছে, সেখানে আমার কিন্তু দেখো ডট পিএইচপি কোনো ফাইল নাই। তার মানে এটার ভিতরে নিউজম্যাগ ডট জিপ নামে আর একটা ফাইল আছে, এটাই সেই থিমের ফাইল। ওকে, সবাই একটু দেখে নাও আবার, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, ওয়ার্ডপ্রেসে গেলাম। আচ্ছা, অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাচ্ছি। আচ্ছা, আমি সি প্যানেল থেকে আপ করি, তাহলে তাড়াতাড়ি হবে। আচ্ছা, এখানে দেখো আমাদের এই ফাইল ম্যানেজারে নিউজ নামে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ যাব, সেখানে নিউজ নামে একটা ফোল্ডার থাকবে। পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ গেলাম, সেখানে নিউজ নামে একটা ফোল্ডার পাইলাম। ডাব্লিউপি কন্টেন্টে গেলাম, থিমে গেলাম। আচ্ছা, এখানে 2021, 2022, 2019, 19 আর 21টা ফেলে দিলাম। ওকে, রাইট নাও আমি এখন আমার যে থিমটা আছে, থিমটা আপলোড করব। সিলেক্ট করার পর নিউজ ম্যাগ যে ফোল্ডারটা, ফোল্ডারে গেলাম, আরেকটা ফোল্ডারের ভিতরে গিয়ে নিউজ ম্যাগ জিপটা আপ করলাম। আচ্ছা, এই ফাইলটা আপলোড হোক, গ্রিন হওয়া পর্যন্ত ওয়েট করবা। নিউজ ম্যাগের তো মনে হয় আলাদা পেজ বিল্ডার না? হ্যাঁ, নিউজ ম্যাগে হচ্ছে টিডি কম্পোজার পেজ বিল্ডার। হ্যাঁ, ফোল্ডারটা তো কেটে দিলাম। ওভাবে করা যায় না ইয়ে ওয়ার্ডপ্রেস থেকে? যাবে না কেন? যাবে। আচ্ছা, চলে আসছে নিউজ ম্যাগ। জিপটাকে আমি এক্সট্রাক্ট করতেছি। ডান। জিপটা লাগতেছে না, জিপটাকে আমি ডিলিট করে দিতেছি। ডান। এবার আমি আমার সাইটে গিয়ে রিলোড দিচ্ছি। রিলোড দেওয়ার পর আমাদের অ্যাপিয়ারেন্স থেকে থিমে গেলে আমরা দেখবো নিউজ ম্যাগ থিমটা চলে আসছে। নিউজ ম্যাগ থিমটাকে অ্যাক্টিভেট করে দিলাম। ডান। আচ্ছা, নিউজ ম্যাগ থিম অ্যাক্টিভেট করার পর সবার প্রথমে ওয়েলকামে তো কাজ শেষ, প্লাগইনসে যাবা, এখানে কিছু প্লাগইন আছে রেকর্ড, সেগুলো ইনস্টল করতে হবে। এই যে একটা হচ্ছে টেক ডিপ কম্পোজার ইনস্টল। আবার কি হইলো? ঝামেলা করতেছে কেন? প্লাগইনসে গিয়ে দেখি তো এটা আসছে কিনা। ভাই পারমালিঙ্কটা ঠিক করে দেন। আচ্ছা, অল্টারনেটিভ একটু দেখি তো, আমার ফোল্ডারের ভিতরে প্লাগইন গুলো আলাদা করে দেওয়া আছে মনে হয়, তাই না? এই প্লাগইন গুলো ম্যানুয়ালি আপ করে দিলেও হবে। আমাদের টিডি কম্পোজারটা মেইনলি লাগবে, আর বাকি কোনো প্লাগইন না থাকলেও সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমি প্লাগইনটা আপ করে দিচ্ছি। প্লাগইনসে যাচ্ছি, অ্যাড নিউ, আপলোড, চুজ ফাইল, প্লাগইনস, টিডি কম্পোজার। হ্যাঁ ভাই, এই থিম প্লাগইন চেক করার জন্য ভাইরাস টোটাল ছাড়া আর কোনো সাইট আছে যেটা চেক করা যায়? ভাইরাস টোটাল আছে, তারপরে জ্যোতি ভাইরাস দিয়ে দেখতে পারো। এই দুইটার মধ্যে ভালো কোনটা? জ্যোতিটা ভালো।
viruscan.jyoti.org এখানে ফাইল আপলোড করে দিলে এটা চেক করতে পারবা। আচ্ছা, প্লাগইনটা অ্যাক্টিভেট করে দিলাম। আশা করি এখন নিউজ ম্যাগে প্লাগইনসে গেলে এটা অ্যাক্টিভেট দেখাবে, এটা অ্যাক্টিভ দেখাচ্ছে, তাই না? কাজ শেষ। এবার ইনস্টল ডেমো, বাকিগুলো লাগবে না। এখানে দেখো অনেকগুলো ডেমো আছে, যা যা দেখছি, টেক, ভিডিও, ট্রাভেল, স্পোর্টস। যাই হোক, আমি ডিফল্টটাই নিচ্ছি আপাতত। হ্যাঁ, ডিফল্টটাকে ইনক্লুড কন্টেন্ট অন করা থাকবে, ইনস্টল করে দিব। ইয়েস। আচ্ছা, এখন ডেমোটা আপলোড হইতে একটু সময় লাগবে, তারপর আমরা ডেমো আপলোডের পর আমরা কাস্টমাইজেশন পয়েন্টে চলে যাব। আমাদের কি একটা ক্লাস হবে মানে ওয়েবসাইট সিকিউর করার জন্য, সিকিউরিটির জন্য? হ্যাঁ, হবে। আচ্ছা, ডেমোটা ইনস্টল হোক। ভাই, এই যে আমরা যে বাংলা ব্লকে যে বাংলাতে লিখি, গুগলেতে কোনো প্রবলেম হয় না? না না, আমরা তো এখন ফন্টে কোনো ঝামেলা নেই। আগে ফন্ট সাপোর্টের ব্যাপার ছিল, এখন অটো সাপোর্ট করে। আচ্ছা, এবার দেখো আমরা একটু সাইটটা দেখি। আমরা বাংলা ব্লগ পাবলিশ করবো, টেনশন। ভাইয়া এটার কি কোনো ফন্ট ফ্যামিলির কোনো ব্যাপার আছে? না না, ফন্ট ফ্যামিলি কিছু নেই। আচ্ছা, দেখো আমাদের একটা ডেমো দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা ডেমো চলে আসছে, তাই না? আচ্ছা, এখন আমাদের মেইন কাজটা হচ্ছে আমরা থিমের কাস্টমাইজেশন পয়েন্ট থেকে যে যে কাজগুলো করা যায় করে ফেলি। সবার প্রথমে আমার লোগোটা চেঞ্জ করতে হবে, তাই না? তাইলে তোমরা দেখো এখানে নিউজ ম্যাগের মধ্যে থিম প্যানেল নামে একটা জায়গা আছে। এটা আবার কি হলো? আচ্ছা, থিম প্যানেলের মধ্যে আমি হেডারে আছি। ওকে, হেডারে অনেকগুলো স্টাইল দেওয়া আছে। দেখো এই একটা স্টাইল, এখন কিন্তু এই স্টাইলটা আছে। বামে লোগো, ডানে একটা ব্যানার বা অ্যাড, তার বটমে কিছু মেনু, তাই না? এই যে বামে লোগো, ডানে একটা ব্যানার বা অ্যাড, নিচে মেনু। তুমি চেঞ্জ করতে পারো। তুমি মনে করো লোগো দিলা, তার নিচে মেনু দিলা, ঠিক আছে? দিয়ে সেভ করলাম। এবার একটু রিলোড দিয়ে দেখি। এটা এখনো সেভ হয় নাই। থিমটা একটু ঝামেলা করতেছে। আচ্ছা, আমি তোমাদেরকে এই থিমটা দুটো ভার্সন দিয়ে রাখবো। এটা হচ্ছে 4.7। এটা কাজ না করলে এটা একটা প্রিভিয়াস ভার্সন আছে, ওটা দিয়ে কাজ করার ট্রাই করবা। ভাইয়া আপনি যে জিপটা ডিলিট করেছেন এই কারণ তো হয় না? হ্যাঁ, না, জিপ ডিলিট করে তো ফোল্ডার আছে, সমস্যা কি? ফোল্ডার আছে না, থিমগুলো তো ফোল্ডার আকারেই থাকে। এই ধরো আমি না আমি ভাবলাম যে মানে জিপটা ডিলিট করার কারণে আবার হলো। নিউজে গেলাম, নিউজে যাওয়ার পর ডেভেলপিং কন্টেন্ট, থিমসে গেলাম, অন্যগুলো ফোল্ডার আকারে। দেখো 2019 ফোল্ডার আকারে, নিউজ মেগা ফোল্ডার আকারে। ও আচ্ছা, আমরা একটু হেডারে দেখলাম টপ বার। টপ বারটা কোনটা? টপ বার হচ্ছে এই যে উপরে একটা টপ বার দেখা যাচ্ছে, যেটা একদমই আননেসেসারি, দরকার নেই। হ্যাঁ, এই টপ বারটা আমরা ফেলে দিতে পারি। টপ বারটা ইনেবলের জায়গায় ডিসেবল করে দিলাম। সেভ, সেভ হইছে। আচ্ছা, এরপরে নিচের দিকে নামি, মেইন মেনু, লোগো, লোগোটা চেঞ্জ করে দিচ্ছি। ধরো আমি ডেভেলপার জনের মতো কিছু একটা করার চেষ্টা করতেছি। ওটা আচ্ছা কেটে নিই এইভাবে, ঠিক আছে?
এই থিম ছাড়া আরো দুই একটা থিমের নাম কি বলবেন যেগুলো খুব জনপ্রিয়? নিউজ পেপার, নিউজ ম্যাগ, এই দুটো সবচেয়ে বেস্ট। আর এছাড়া পোর্টো দিয়ে করতে পারো, বাট এই দুটোতে ফ্লেক্সিবিলিটি অনেক বেশি, তোমাদের দেখবে সব রেডি করা। আচ্ছা, রেটিনা লোগো, এটা বেসিক্যালি অ্যাপল ডিভাইসের জন্য। ফেভ আইকন, ফেভ আইকন তো বুঝছো, এই যে দেখো একটা আইকন দেখা যাচ্ছে না, দেখছো ট্যাবের মধ্যে আইকন দেখা যায়, জি ভাই, এটা ফেভারিট। এইটাই ফেভ আইকন। ফেভ আইকন আমরা এখান থেকে কেটে নিচ্ছি। ডান। আচ্ছা, লোগো ফর মোবাইল, সেমই থাকবে, রেটিনাও সেম থাকবে। ওকে, ডান। তো মোটামুটি আমরা লোগো টোগো সব সেট করে ফেলছি, এবার দেখি আউটপুটটা কেমন আসলো। রেটিনা কি ভাই? সরি, রেটিনা হচ্ছে তোমার মানে ম্যাকের জন্য, অ্যাপেলের জন্য। হ্যাঁ, এটা সামহাও দেখছো চলে যাচ্ছে, আসে আবার চলে যায়, এটা একটা বাগ। যাই হোক, এরপরে আমাদের হাতের ডান দিকে একটা ব্যানার আছে। হ্যাঁ, এগুলো অ্যাড। আচ্ছা, সো গুগল অ্যাড আমি যখন দেখাবো তখন তোমরা দেখবা অ্যাড অটো সেট আপ করে নিব আমরা। অর্থাৎ গুগল আমার, এই যে দেখো, এই যে গুগলের অ্যাড, এটা মানে আমার পার্সোনাল ব্লগে দেখো গুগল অ্যাড। তো এই অ্যাড গুলো বসানোর জন্য তোমার আলাদাভাবে আগে ছিল এই সিস্টেমটা, কোড দিয়ে দিত। হ্যাঁ, ধরো গুগল একটা কোড দিয়ে দিত, ওই কোডটা তুমি এখানে বসাইতা। তো এখন ম্যানুয়ালি আমরা অ্যাড সেট আপ করি, অর্থাৎ অ্যাডের জন্য কোনো জায়গা রাখার দরকার নাই, গুগল যেখানে জায়গা খালি পাবে সেখানে অ্যাড দেখাবে, এটাই বেস্ট। তো আমার এই ডান পাশে যে এই এটা দরকার নাই, এটা একটা কোডিং এর মাধ্যমে আনা অ্যাড। অ্যাডস নামে যে অপশনটা আছে, হেডার অ্যাডে গেলে তুমি দেখবা হেডার অ্যাডে একটা কোড দেওয়া আছে, কোডটা ফেলে দিলাম, সেভ। তাইলে আশা করি এখন আমাদের হেডারের ডান দিকটা খালি থাকার কথা, খালি আছে। ঠিক আছে, আচ্ছা আমরা একটু হেডারটা চেঞ্জ করে দিই, স্ট্রাকচারটা, লোগোটাকে মাঝখানে দিয়ে সেভ করলাম। এখন লোগোটা আই হোপ মাঝখানে চলে আসবে। এই লোগোটা কেন আসতেছে, এটা ডেভেলপার জোনটা না দেখায়। আচ্ছা, এবার ঠিক আছে, তাই না? কোনো কাস্টম কোড যদি ব্যবহার করতে হয়, যেমন এই লোগোটা উপরে এবং নিচে কোনো জায়গা পাই নাই, তাইলে উপরে এবং নিচে একটা প্যাডিং বা মার্জিং দিতে পারলে হইতো না? এই কাস্টম কোডটা কিভাবে করতেছি খেয়াল করো। এটা তুমি থিমের মধ্যে থেকে পাওয়া না। আচ্ছা, এই লোগোটার উপরে ইন্সপেক্ট করলাম, ভালো করে খেয়াল করো। ইন্সপেক্ট করার পর এই যে লোগোর ইমেজটা, এইখানে দেখো মার্জিন লেফট এবং রাইট আছে, অন্য কিছু নাই। আমি বললাম মার্জিন টপ এবং বটম দিব। মার্জিন টপ ধরো 30 পিক্সেল, দেখো যে উপর থেকে একটু খালি হয়ে গেছে না জায়গা। আর এটা দিচ্ছি মার্জিন বটম 30 পিক্সেল। ঠিক আছে, উপরে নিচে একটু খালি হয়েছে, তাই না? ইমেজটা একটু বড় করতে পারি, তাহলে ইমেজের উইডথটা বাড়াই দিতে পারি, তাই না? ইমেজ উইডথ কত দিতে পারি? 120%। ওরে বাবা, পার্সেন্ট না দিয়ে আমরা পিক্সেল দিই, ধরো 300 পিক্সেল। দেখো লোগো বাড়তেছে আস্তে আস্তে, এখানে বাড়াচ্ছি, লোগো বাড়তেছে। ঠিক আছে, চলবে। মার্জিন বটম, পয়েরিং বটম এগুলো 20 করে দিলেই হবে, টপ আর বটমে 20 করে দিচ্ছি। আচ্ছা, এবার ভালো করে দেখো কোডটা কিভাবে নিচ্ছি। এটা সিএসএস কোড ছিল, এই সিএসএস কোড গুলো এই অ্যারো থেকে ধরে একদম পুরো উপরের ডট পর্যন্ত আমি কপি করলাম। কপি করার পর আমি আমার সাইটে যাব। আমার সাইটটা ভিউ করা অবস্থায় কাস্টমাইজ নামে একটা অপশন পাবা, আর ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ নামে একটা অপশন পাবা, যে কোনো একটাতে গেলেই হলো। এই কাস্টমাইজ অপশনে প্রত্যেকটা থিমে এখানে কাস্টমাইজ অপশন পাবা। এই কাস্টমাইজ অপশনে এডিশনাল সিএসএস নামে একটা জায়গা পাবা।
এডিশনাল সিএসএস এ তুমি এই সিএসএস কোডটা বসাই দিবা। দিলাম, বসাই, দেখছো হয়ে গেছে? এই যে উপরে এটার দিকে তাকাও, কাজ হয়ে গেছে, পাবলিশ। এটা কি বুঝছো না মাথার উপর দিয়ে গেছে? বুঝছি ভাইয়া ভাই। আমার এখানে একটা জি কোশ্চেন ভাই, হচ্ছে, বুঝছি ভাইয়া, বুঝছি এটা কি ভাইয়া। ক্লাস ধরে করা যাবে ভাইয়া? মানে হ্যাঁ, এটা কি আমি কোনো ক্লাস লেখার কোনো সিস্টেম আছে কিনা এখানে? আচ্ছা, ক্লাস লিখতে গেলে এলিমেন্টরে তো তোমরা ক্লাস বসাতে পারো, তাই না? এলিমেন্টরের ক্ষেত্রে তুমি ক্লাস বসাই নিতে পারো। আর এই ট্যাগ ডিভে কোনো ক্লাস বসানোর অপশন নাই। এই জন্য ওদের যে ক্লাসটা আছে সেই ক্লাসটা আমি ধরে নিছি। ইন্সপেক্ট করার সময় আমি রাইট বাটন দিয়ে ইমেজের উপরে ইন্সপেক্ট করছি। ইন্সপেক্ট করার পর আমার হাতের ডান দিকে অটোই ক্লাসটা বের হয়ে গেছে। দেখো এই যে টিডি হেডার স্টাইল 10 কিছু একটা, ঠিক আছে? এই যে ক্লাসটা অটোই বের হয়ে গেছে। জাস্ট আমি ওই ক্লাসের মাঝখানে কিছু সিএসএস কোড বসাই দিছি, কোডটা পুরাটা কপি করে আমি বসাই দিছি কাস্টম সিএসএস, ঠিক আছে? ভাইয়া এখানে মনে করেন আমি যে কোনো সেকশনের ক্লাসের পরে বা ডিভে ক্লিক করার পর সাইডে প্লাস বাটনে ক্লিক দিলেও তো ওখানে ওই আইডি বা ক্লাস গুলো চলে আসে, তারপর আমি আমার ইচ্ছা মতো সিএসএস কোড বসায় নিয়ে লিখে নিই, এভাবে হ্যাঁ করা হ্যাঁ যায় না? করতে পারো। হ্যাঁ করতে পারো। দেখো এখানে ও যেটা বলছে সেটা হচ্ছে, মনে করো এই যে লোগোটা ধরলাম, এখানে দেখো প্লাস নামে একটা আইকন আছে, যে প্লাসে ক্লিক করলে ও তোমাকে ক্লাসটা বাইর করে দিবে। এই এটা ক্লাসের হলো মধ্যে তুমি সবচেয়ে কিছু সহজ। বসালেও হবে। হ্যাঁ, এখানে বসালেও কাজ হবে, ঠিক আছে? একই কথা। আচ্ছা, এইবার আমরা এদিকে কাজ শেষ। আচ্ছা, এখানে একটা আবার একটা অ্যাড আছে, তাই না? এই অ্যাডটা কোত্থেকে পাচ্ছে? এটা পাচ্ছে অ্যাড অপশনের, আমরা হেডারের অ্যাড ফালাই দিছি। আর কোথায় কোথায় অ্যাড আছে? সাইড বার অ্যাড আছে। এই সাইড বার অ্যাডের কোডগুলো ফেলে দিলাম। আর কোথায় অ্যাড আছে দেখি তো? আর্টিকেল টপ অ্যাড নাই, ইনলাইন নাই, আর মনে হয় অ্যাড নাই, ঠিক আছে? সেভ। আশা করি এখন এই হাতের ডান দিকে যে ওয়ার্ডপ্রেস নিউজের যে অ্যাডটা, এটা চলে যাবে। চলে গেছে অলরেডি, তাই না? খুবই ভালো। তো আমরা এখন রেডি। আমাদের ফুটারটা একটু দেখে আসি। ফুটারটা তো হচ্ছে, এখানে দেখো ফুটার নামে একটা অপশন আছে। ফুটারে তুমি কয়টা কলাম নিবা? একটা, দুইটা, তিনটা, যাই হোক এখানে তিনটা কলাম আছে, ঠিক আছে? আচ্ছা, ফুটারে ফুটার কাস্টমাইজ করতে গেলে আমাদের ফুটার উইজেট গুলোতে যাওয়া লাগবে। ফুটার ইনফো কন্টেন্ট, ফুটারের লোগো। ফুটার ইনফো কন্টেন্ট কোনটা? এই যে এটা একটা লোগো, এখানে কিছু লেখা, কোম্পানির ইনফরমেশন, সোশ্যাল মিডিয়া আইকন। আচ্ছা, এখানে যে লোগোটা আপলোড করে দিয়ে ধরাই দিচ্ছি লোগোটা, রেটিনার জন্য ধরাই দিলাম লোগোটা। এরপরে দেখো যে নিউজ ম্যাগ যে কিছু একটা লেখা আছে, তাই না? এটা আমরা ডেভেলপার জন্য যা আছে ওইটাই কপি পেস্ট করি। ঠিক আছে, লেখাটা চেঞ্জ করে দিলাম। ইমেল অ্যাড্রেস চাইছে, তাই না? দিয়ে দিলাম ইমেল অ্যাড্রেস, ঠিক আছে? সোশ্যাল আইকন দেখাবো কিনা? অন করা আছে সোশ্যাল আইকন, ঠিক আছে? এই যে নিচের দিকে সোশ্যাল আইকন অন করা। আচ্ছা, সোশ্যাল আইকন অন করা খুবই ভালো, আমরা সেভ করে দিলাম। সেভ করার পর সোশ্যাল আইকন কোথায় পাবো? সোশ্যাল আইকন পাবো হচ্ছে নিচের দিকে, দেখো এই যে সোশ্যাল নেটওয়ার্কস নামে একটা অপশন আছে। এখানে ফেসবুক দেওয়া আছে, গুগল, ইনস্টাগ্রাম, সেগুলোই দেখাচ্ছে, ফেসবুক, গুগল, ইনস্টাগ্রাম। আচ্ছা, তুমি যেগুলো যেগুলো লাগবে তুমি ফেসবুক দিবা, কোডম্যান বিডি দিলাম। গুগল লাগবে না, ফালাই দিছি। ইনস্টাগ্রাম দিব। ভাইয়া, এটা কি এলিমেন্টর বিল্ডার দিয়ে এডিট করা সম্ভব? না না না, এটা ট্যাগ ডিপ কম্পোজার, এটা ঠিক আছে? এলিমেন্টর দিয়ে বানাইতে পারবা, সিমিলার বা কাছাকাছি, ঠিক আছে? আমি আইকন গুলোর লিঙ্ক গুলো চেঞ্জ করে দিলাম। আসো আউটপুটটা কেমন হলো দেখি। এই হলো আউটপুট, ডেভেলপার জোন। এখানে হচ্ছে একটা কন্টেন্ট লেখা, কন্টাক্ট আসার জন্য ইমেল অ্যাড্রেস এবং সোশ্যাল মিডিয়া আইকন দেওয়া আছে, খুবই ভালো। ফুটারে গেলাম। ফুটারের ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেওয়া, একটা ছবি দেওয়া আছে। হ্যাঁ, এই যে একটা ব্যাকগ্রাউন্ডের ছবি দেখা যাচ্ছে, তাই না? তুমি ছবিটা চেঞ্জ করতে পারো, গুগল করো, বা ক্লায়েন্ট যদি দিয়ে দেয় খুবই ভালো। আচ্ছা, ওয়েব ডার্ক, এরকম একটা ব্যানার ইউজ করতেছি আমি। হ্যাঁ,
আচ্ছা, এটা কভার হয়ে থাকবে, কভার মানে পুরো ফুটার জুড়ে থাকবে, ঠিক আছে। পজিশন বটনও দিতে পারো, সেন্টারে দিতে পারো, যেভাবে আছে আপাতত ওভাবে থাক। ব্যাকগ্রাউন্ড অপাসিটি 0.1, অপাসিটি মানে কতটুকু এটা ক্লিয়ার থাকবে, হ্যাঁ। অর্থাৎ আমরা একটু রিলোড দিয়ে দেখি কেমন হলো। যে দেখো দেখা যাচ্ছে, অনেক ঝাপসা দেখা যাচ্ছে না নাকি? এই ঝাপসানেসটা যদি বাড়াইতে চাও অপাসিটি 0.5 দাও। 0.5, 6, 7, 8, 9, 1 1 এ 100% যেভাবে আছে ওভাবেই থাকবে, মানে তোমার এবার দেখো আইটু ক্লিয়ার হবে, দেখো আইটু ক্লিয়ার হইছে। এখন তুমি বললো যে আমি এটা 1 দিব, তাহলে কি হবে? একদম ফুল ক্লিয়ার হবে। ফুল ক্লিয়ার হলে প্রবলেমটা কি, লেখাগুলো দেখা যাবে না। দেখো ফুল ক্লিয়ার, দেখছো লেখাগুলো কেমন জানি রাখতেছে, তাই না? এই জন্য অপাসিটিটা কমায় রাখা, 0.1 বা 2 এরকমই ভালো। সেভ, ঠিক আছে, ডান। এবার রিলোড দিই, সুন্দর লাগতেছে। আচ্ছা, একদম নিচে একটা সাব ফুটার আছে দেখো, যেখানে একটা কপিরাইট লেখা আছে, কপিরাইট নিউজ ম্যাক বা এরকম কিছু একটা লেখা। তো এটা কপিরাইট ডেভেলপার জোন নিয়ে আসলাম লেখাটা। কিভাবে আনবো এটা দেখবা, তোমার যে ফুটারটা আছে ফুটারের নিচের দিকে সাব ফুটার সেটিংস নামে একটা জায়গা আছে। সাব ফুটার সেটিংসে সাব ফুটার অন করা থাকবে এবং এটা বটমের নিচের দিকে থাকবে, তাই না? এখানে লেখাটা কি, এইটা লেখা, ডান। আর এখানে ফুটারে একটা মেনু দেওয়া আছে, ডিসক্লেমার, প্রাইভেসি, অ্যাডভার্টাইজমেন্ট, কন্টাক্ট আস। এটা একটা ফুটার মেনু, এটা কি, এটা ফুটার মেনু, ঠিক আছে। এখানে বাই ডিফল্ট ফুটার মেনু দেওয়া আছে। তুমি চাইলে হেডারের যে মেনুগুলো আছে হেডার মেনু ধরে দিলে হেডার মেনু চলে আসবে, সেভ চেঞ্জেস। আচ্ছা, ফুটার মেনুটা একটু দেখে আসি, আসো। আর অ্যাপিয়ারেন্স থেকে আমি মেনু অপশনে যাচ্ছি। ভাই আমার একটা কোশ্চেন আছে যে গুগল একটা শর্ত থাকে যে নিচের বারে প্রাইভেসি পলিসি, ডিসক্লেমার এগুলো লিখতে হয়। তো এখন এগুলো কিভাবে লিখবো? মানে এত লেখা সুন্দর কোনো সাইট আছে যেখান থেকে হ্যাঁ, কপি পেস্ট প্রাইভেসি করে? পলিসি জেনারেটর লিখে সার্চ করো। ধরো আমি এই সাইটটার জন্য প্রাইভেসি পলিসি বানাবো। মানে হালকা এডিট এডিট করে কিভাবে আমি? এখানে কিছু এডিট করা লাগবে না, সব তোমাকে বানাই দিবে। প্রাইভেসি পলিসি জেনারেটর দিয়ে গুগল করার পর যে কোনো একটা সাইটে ঢুকে যাবা। ঢোকার পর তুমি তোমার সাইটের ইনফরমেশন দিবা। আচ্ছা, এখানে দেখো এন্টার ইউর কোম্পানি নেম। কোম্পানি নেম দিচ্ছি মনে করো ডেভেলপারস জোন। ওয়েবসাইটের নেম দিচ্ছি মনে করো এটাই। ওয়েবসাইটের ইউআরএল https:// দিলাম, নেক্সট। আচ্ছা, তোমার সাইটে কি কোনো কুকি আছে? না, কুকি নাই। তুমি কি অ্যাডভার্টাইজিং করতেছো? আপাতত সব নো নো দিয়ে যাবা, নো নো দিয়ে যাবা, কারণ যখনই ইয়েস দিবা ও পেমেন্ট যাবে। তোমার কান্ট্রি কি? বাংলাদেশ। ইমেল অ্যাড্রেস contact@developerszone.net। জেনারেট মাই প্রাইভেসি পলিসি। জেনারেট হয়ে গেছে, দেখো প্রাইভেসি পলিসি ফর সো অ্যাট এ ডেভেলপার জোন। এইটাই হচ্ছে তোমার গুগলে যে প্রাইভেসি পলিসি পেজটার কথা বলে সেটা। আমি লেখাটাকে কপি করতেছি। ডিসক্লেমারে এইভাবে লেখা যায়? হ্যাঁ ডিসক্লেমার হ্যাঁ, ডিসক্লেমারও এরকম পাওয়া যায়, হ্যাঁ, জেনারেট করা যায়। ওকে, ডান, কপি করলাম, ঠিক আছে। এখন প্রাইভেসি পলিসি পেজটা বানায় আমরা আসো ফুটারে অ্যাড করে দিব। ফুটারে আমরা আপাতত ফুটার মেনুটাই ফালাই দিচ্ছি। আচ্ছা, এটা এমনি থাক, ফুটার মেনুটা ফালাবো না। ডিসক্লেমার ডিলিট করতেছে, আমার একটা প্রাইভেসি পেজ থাকবে। প্রাইভেসি পেজটা আমি বানাই এখানে লিংক করাই দিব। আর কন্টাক্ট আস পেজটা থাকবে, সেভ করলাম। আমরা একটু পেজটা বানাই দিয়ে আসি। পেজে গিয়ে অ্যাড নিউ প্রাইভেসি পলিসি। আচ্ছা, এখানে জাস্ট লেখাগুলো পেস্ট করে দিছি, হ্যাঁ, জেনারেলি আমি গুটেনবার্গে দিলাম, ঠিক আছে, একই কথা, পাবলিশ করে না করে বুঝলাম। আচ্ছা ভাইয়া, আপনি একটু আপনার গুগল সার্চের মানে নিয়মটা দেখাই দিন। মানে আপনার যে কোনো প্রবলেমের সলিউশন এক সেকেন্ডে বের করে ফেলেন গুগল থেকে। মানে কিভাবে সার্চ করেন এটা একটু দেখে দিন। ঠিক আছে, গুগল সার্চের উপর আমি একটা ক্লাস নিব, সমস্যা নেই। তাহলে তো ভালো। আচ্ছা, পেজটা পাবলিশ হয়ে গেছে। এখন আমরা এই প্রাইভেসি পলিসি পেজটা অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে গিয়ে ফুটার মেনুতে অ্যাড করে দিব, ঠিক আছে। প্রাইভেসি পলিসি পেজটা অ্যাড করে দিলাম। এটাকে একটু উপরে উঠাই দেই। কন্টাক্ট আস পেজটা আপাতত থাকলো।
তাইলে আমাদের এখন সাইটে আমাদের ফুটার মেনুতে কি কি দেখা যাবে, নিচের দিকে দেখো একদম বটমে কি কি থাকবে, কি হলো হ্যাঁ, ফুটারের মানে বটম বারটা যেটা ওটা হচ্ছে অন করা নাই, অফ করে দিয়েছে। ওকে সেভ। আচ্ছা এবার দেখি, এবার দেখো চলে আসছে যে কপিরাইট ওরকম, আর এই যে প্রাইভেসি পলিসি এবং কন্টাক্ট আস পেজ, খুবই সুন্দর। ফুটারের কাজও শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের প্রথমত আমরা স্ট্রাকচার দাঁড়া করাবো আমাদের এই ক্যাটাগরি গুলো দিয়ে, ঠিক আছে। সবার প্রথমে আমাদের এগুলো তো সব ব্লগ পোস্ট, তাই না, পোস্টের ক্যাটাগরিতে যাব। পোস্টের ক্যাটাগরিজ থেকে এখানে অনেক অনেক ক্যাটাগরি দেওয়া আছে, সমস্ত ক্যাটাগরি ফেলে দিচ্ছি কারণ আমার ক্যাটাগরি এগুলা না। ধরো যে ডেভেলপার জনকে আমি ফলো করতেছি, ডেভেলপার জন্য থিম, প্লাগইন এবং ই-কমার্স তিনটা ক্যাটাগরি আছে, তাই না। আচ্ছা তাহলে সবার প্রথম ক্যাটাগরি হচ্ছে থিমস, থিমস অ্যাড নিউ। আচ্ছা এরপরে প্লাগইনস, কমার্স। আচ্ছা ই-কমার্সটাকে আমরা ই-কমার্স নামে একটা ক্যাটাগরির মধ্যে রাখি। হ্যাঁ, ই-কমার্স একটা মেইন ক্যাটাগরি, সেটার আন্ডারে ই-কমার্স এবং শপিফাই দুইটা আলাদা ক্যাটাগরি করবো, ঠিক আছে। তাহলে ই-কমার্সটা হচ্ছে মেইন ক্যাটাগরি, এর আন্ডারে থাকবে ই-কমার্স, এবং ই-কমার্সটার প্যারেন্ট ক্যাটাগরিটা হচ্ছে ই-কমার্স। তাহলে এটা সাব ক্যাটাগরি হিসেবে আসবে, অ্যাড নিউ ক্যাটাগরি। তাহলে দেখো ই-কমার্সের আন্ডারে এখন আমাদের ই-কমার্স চলে আসবে। হার্ড রিলোড যে কোনো প্রবলেমের সলিউশন দেয়, ঠিক আছে। ই-কমার্স এর ক্যাটাগরি হচ্ছে ই-কমার্স এর আন্ডারে যাবে, অ্যাড নিউ ক্যাটাগরি চলে আসছে। তো ই-কমার্স এর আন্ডারে ই-কমার্স এর আন্ডারে আরেকটা ঢুকবে, সেটা হচ্ছে শপিফাই। তো এটারও প্যারেন্ট ক্যাটাগরি ই-কমার্স, ডান। তাহলে কি হলো, একটা মেইন ক্যাটাগরি, তার আন্ডারে দুইটা আছে, আর বাকি দুটো মেইন, প্লাগইন, থিম, তিনটা ক্লিয়ার। এবার আমরা আমাদের যে মেনুতে আছে নিউজ, ফ্যাশন, টেক, ভিডিও, এগুলো ফালাই দিয়ে আমাদের ক্যাটাগরি গুলো বসাবো। তাহলে কোথায় যেতে হবে, অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, মেনুসে গিয়ে আমরা এখন ফুটার মেনুতে আছি, আমরা চাচ্ছি হেডার মেনুতে যাওয়ার জন্য। সিলেক্ট হেডার মেনুতে, দেখো আমাদের সমস্ত কিছু চলে আসছে। ওরে বাবা কত কিছু আসছে। আচ্ছা একটু কষ্ট করে পুরোটা, এর নতুন অপশন করছে দেখো, বাল্ক সিলেক্ট, একসাথে ডিলিট করার জন্য, এটা আগে ছিল না। প্রত্যেকটা থিমেই এখন এটা আছে, পুরাতন থিমগুলোতে নাই। রিমুভ সিলেক্টেড আইটেম, ডান। এখন আমাদের কি কি আছে খেয়াল করো, আমাদের নিচের দিকে দেখো ক্যাটাগরিজ নামে একটা অপশন, ক্যাটাগরিজে ভিউ অলে যাও, পাইছো। এবার দেখো সমস্ত ক্যাটাগরি আমার যেভাবে যেভাবে বসাইছি ওভাবে চলে আসছে, মেনুতে অ্যাড করে দিলাম। এই তিনটা মাঝে মাঝে একটু দুষ্টামি করতেছে, রিলোড দিও, রিলোড দিলে আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা আমাদের এটা হোম পেজ কোনটা, হোম পেজটা একটু দেখে আসি। আচ্ছা এখানে দেখো আমাদের এই থিমটা ইম্পোর্ট করার সাথে সাথে অনেকগুলো হোম পেজ চলে আসছে না, এটা কি ভালো? মানে তুমি তো সব হোম পেজ ইউজ করবে না, তুমি একটা ইউজ করতেছো নিউজ, যেটা ফ্রন্ট পেজ আছে, তাই না, তাই তো, এটাই তো ইউজ করতেছো, নাকি তুমি সবই ইউজ করতেছো, নাকি তুমি কি স্পোর্টস এর হোম পেজ ইউজ করতেছো? স্পোর্টস হচ্ছে আরেকটা ডেমো হোম পেজ, সেটা তো ইউজ করতেছি না, তাই না। তো তোমাদের ওয়েবসাইটে স্পিড অপটিমাইজেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আননেসেসারি পেজ পোস্ট গুলো ফেলে দেওয়া। আমি কিছু পেজ ফেলে দিব এখান থেকে, ঠিক আছে। হোম পেজ আমার শুধুমাত্র যেটা ফ্রন্ট পেজে আছে সেটাই থাকবে, বাকি সমস্ত হোম পেজ ফেলে দিচ্ছি। এই জন্য থিম ইউজ করলে এই ঝামেলাগুলো হয়, থিম ইউজ করলে এই জিনিসগুলো মাথায় রাখবা, স্পিড খুবই খারাপ থাকে, সেক্ষেত্রে এভাবে ম্যানুয়ালি কাস্টম করে নিতে পারো।
এটাও লাগতেছে না, প্রাইভেসি এটা আমাদের মেইন পেজ, স্যাম্পল পেজও লাগতেছে না, নিউজটা হচ্ছে আমাদের ফ্রন্ট পেজ। বাল্ক অ্যাকশন থেকে থ্র্যাশে ফেলে দিলাম, থ্র্যাশে রাখলেই হবে না, থ্র্যাশে থাকা মানে কিন্তু সাইটে থেকে যাওয়া, থ্র্যাশ থেকে ক্লিয়ার করতে হবে। থ্র্যাশে গিয়ে এমটি থ্র্যাশ অপশনে ক্লিক করবা, থ্র্যাশ ক্লিয়ারড। আচ্ছা তাইলে আমাদের এখন 3টা পেজ আছে, নিউজ পেজ যেটা সেটা আমাদের মেইন হোম পেজ। অ্যাপিয়ারেন্স থেকে আমি মেনুতে যাচ্ছি, মেনুতে হেডারে রিমুভ, আমাদের যে নিউজ পেজ সেটা প্রথমে থাকবে, ডান। মেনুটা ঝামেলা করতেছে, উফ। আচ্ছা নিউজ আসছে, সেভ করলাম। নিউজের পর আমাদের ক্যাটাগরিতে যে ক্যাটাগরি ভিউ অলে গিয়ে যে ক্যাটাগরিগুলো আছে সবগুলো ক্যাটাগরি আমি সিলেক্ট করে নিয়ে আসতেছি, অ্যাড মেনু চলে আসছে। আচ্ছা খুবই ভালো, এখানে আমরা থিমকে সবার উপরে রাখবো, এরপরে প্লাগইন রাখবো, তারপরে ই কমার্সের আন্ডারে উকমার্স একটু সরাই দিচ্ছি, শপিফাইও সরাই দিচ্ছি, ঠিক আছে ডান। এরপরে এটা হচ্ছে আমাদের হেডার মেনু, টিক দিয়ে দিলাম, সেভ, অল ডান। এখন আমরা আসলে দেখি আমাদের হেডার মেনুটা চেঞ্জ হয়েছে কিনা। আগে ছিল নিউজ ফ্যাশন, আচ্ছা নিউজটা হচ্ছে হোম, তাই না? তাহলে এই হোম লেখাটাকে চেঞ্জ করতে হবে না, এখানে কি নিউজ লেখা দেখালে ভাল লাগে, লেখাটা হোম করে দিলাম, সেভ, নাও রিলোড, হোম দেখাচ্ছে, ঠিক আছে। তো মোটামুটি ডান, হোম, থিম, প্লাগইন, ই কমার্সের আন্ডারে দুটো জিনিস ড্রপ ডাউন করা আছে, খুবই ভালো। এইবার আমাদের ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেছে, তাই না? সবাই খেয়াল করো, আমরা এখন হোম পেজটা আজকে দেখবো না আমরা, হ্যাঁ হোম পেজটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আমরা প্রত্যেকটা ক্যাটাগরিতে যাব, প্রত্যেকটা ক্যাটাগরি আন্ডারে কিছু ব্লগ পাবলিশ করব। ধরো এখানে থিমসে গেলাম, থিমসে যাওয়ার পর এখানে অনেকগুলো থিম আছে, এগুলো একটা ব্লগ, সো লেটস রাইট সাম ব্লগ। তোমরা 5টা ক্যাটাগরি নিবা, প্রত্যেকটা ক্যাটাগরিতে মিনিমাম 5টা করে ব্লগ থাকবে, টোটাল 5 × 5 = 25টা ব্লগ আপলোড করবা, ঠিক আছে। আমি আপাতত একটা ব্লগ আপলোড করে দেখাচ্ছি। পোস্টে গিয়ে অল পোস্টে যাবা, এটা একটা মূল আর্কাইভ পেজ থাকবে, তার ভিতরে সিঙ্গেল পোস্ট হ্যাঁ থাকবে। হ্যাঁ সিঙ্গেল পোস্ট থাকবে, রাইট। একটা পোস্ট আমি অ্যাড করে দেখাচ্ছি। আচ্ছা আমার ক্লাসিক এডিটর ছাড়া কাজ হবে না, আমার ক্লাসিক এডিটর লাগবে। প্লাগইনে গিয়ে অ্যাড নিউ, ক্লাসিক এডিটরটা ইনস্টল এবং অ্যাক্টিভেট করে নিলাম। আচ্ছা এরপরে আমাদের পোস্টে গিয়ে অল পোস্টে যাচ্ছি বা অ্যাড নিউ দিচ্ছি, রিলোড দাও। ভাইয়া একটা কোশ্চেন ছিল, সেটা হলো কি, বর্তমান অনেক থিম ক্লাসিক এডিটর সাপোর্ট করে না, গুটেনবার্গ করে। তো এক্ষেত্রে ক্লাসিক এডিটরকে কাজ করানোর জন্য অনেকটা ফ্লেক্সিবল, সেক্ষেত্রে কি করা যায়, কোনো পথ আছে ক্লাসিক গুটেনবার্গের এডিটর সাথে? কাজ করে না এরকম থিম তো আমি পাই নাই ভাইয়া, তুমি আমাকে একটু ইনবক্স করো বা ছবি দিও। ওই যে কালকে আপনি যে ইয়াটা করাইছেন, মেম্বারশিপ ইয়াটা করাইছেন, ওখানে আমি একটা ওই যে হ্যাথিস্টিস ব্যাকএন্ডে থিম দিয়ে কাজ করেছি, ওখানে ওই এটা দিলে, ক্লাসিকটা দিলে অনেক ওই উইজেট পাওয়া যায় না, কিন্তু গুটেনবার্গে কাজ করা যায়। আচ্ছা আমাকে একটু ছবি দিও আর থিমটার নাম দিও, আমার কাছে এরকম আচ্ছা আমি ঠিক আছে। এখনো পাইনি আর কি। আচ্ছা এখানে একটা ঝামেলা হয়ে যাচ্ছে, দেখো লিঙ্ক গুলাতে দেখো ডেট, মাস, বছর, মাস, দিন চলে আসতেছে। তাইলে আমরা কি করব, আমাদের সেটিংস থেকে পার্মালিঙ্ক নামে একটা অপশন আছে, এটা লিভ করলাম। পার্মালিঙ্কে ডে এন্ড টাইম দেওয়া আছে, এটা সবসময় পোস্ট নেম দিয়ে দিবা, কাজ শেষ, সেভ। আচ্ছা এবার পোস্টে গিয়ে অল পোস্টে যাচ্ছি, পোস্টটা ড্রাফটে ছিল, ওটা থ্র্যাশে নিয়ে যাই, নতুন আরেকটা পোস্ট অ্যাড করলাম, পোস্টের টাইটেল দিলাম। এবার যে লিঙ্কটা হবে দেখবা সেই লিঙ্কটা হচ্ছে তোমার অরিজিনাল। আচ্ছা এখানে একটা ইমেজ আছে, ইমেজটা আমি সেভ করতেছি। ইমেজ দিবা সেট ফিচার ইমেজে, আপলোড, সিলেক্ট, এসইও ক্লাসে আমি এই যে অল্টার টেক্সটের কথাটা বলবো, এটা খেয়াল রাখো, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস গুগলে খুঁজে পাওয়ার জন্য। সেট ফিচার ইমেজ, ফিচার ইমেজের পর আমাদের কিছু টেক্সট লাগবে, তাই না? তো টেক্সটটা আমরা এখান থেকে নিয়ে দিয়ে দিচ্ছি, কিছু লেখা দিয়ে দিলাম।
আচ্ছা, এই ব্লকটা কোন ক্যাটাগরি, সেটা হচ্ছে থিম ক্যাটাগরির আন্ডারে, তাই না? হাতের ডান দিকে দেখো ক্যাটাগরি অপশন আছে, ক্যাটাগরিটা চুজ করে দিলাম, আর কোনো কাজ নেই, শেষ। এভাবে ব্লগ পাবলিশ করতে পারবা না? ওই যে পার্মালিঙ্কের জন্য দেখো এবার নিউজের পরে কোনো ডেট আসে নাই, ডাইরেক্ট তোমার ব্লগের টাইটেলে চলে আসছে, তাই না? আচ্ছা, এখন আমি এত এত ব্লগ পাবলিশ করা থেকে বাঁচার জন্য যেটা করব সেটা হচ্ছে এক্সিস্টিং যে ব্লগগুলো আছে সেই ব্লগগুলোতে আমরা ফিচার ইমেজ কি আছে এগুলোতে, হ্যাঁ ফিচার ইমেজ। আচ্ছা, এক্সিস্টিং যে ব্লগগুলো আছে ওগুলাতে আমি খালি ক্যাটাগরিগুলো চেঞ্জ করে দিব। ব্যাপারটা কি ক্লিয়ার? তোমরা কি করবা, তোমরা সমস্ত ব্লগ এমনি সিলেক্ট করে ডিলিট করে দিবা, কারণ তোমাদের ব্লগ হবে কাস্টম। আমি সময় বাঁচানোর জন্য কি করতেছি, একটা ব্লগ আপলোড করে দেখাইলাম, তোমরা এভাবে ব্লগ আপলোড করবা 5টা ক্যাটাগরি 25টা। আর আমি এখন যেটা করব, ব্লগগুলো যা আছে এক্সিস্টিং গুলাই আমি খালি লিংক চেঞ্জ করি, মানে ক্যাটাগরি চেঞ্জ করে দিব, কারণ সবগুলো দেখো আনক্যাটাগরাইজ করা আছে। তাহলে আমি মনে করো কুইক এডিটে ক্লিক করে এটাকে আনক্যাটাগরাইজটা উঠায় দিয়ে আমি বললাম এটা প্লাগইনের আন্ডারে থাক, আপডেট কুইক এডিট। আমি মাল্টি ক্যাটাগরি দিয়ে রাখতেছি যাতে ক্যাটাগরিগুলোতে অনেক তাড়াতাড়ি কিছু ব্লক চলে যায়, ঠিক আছে? তোমাদের একটা পোস্ট একটা ক্যাটাগরিতেই থাকবে। ভাইয়া আমরা কি পোস্ট ডুপ্লিকেটর দিয়ে মানে পোস্ট গুলোর শুধু ফিচার না ইমেজ চেঞ্জ তোমরা করে ইউজ তোমরা করতে পারি তোমাদের না? না তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতো কেউ ট্রাভেল ব্লগ বানাবা, যারা ফিমেল আছো ফ্যাশন বিউটি ব্লগ বানাবা। বিভিন্ন ওয়েবসাইট আছে না গুগলে, ফ্যাশন ওয়েবসাইট লিখে গুগল করবা, গুগল করে এরকম ফ্যাশন ওয়েবসাইট থেকে ব্লগের লেখাগুলা টাইটেল লেখা এবং এই ছবি কপি করে তুমি খালি ব্লগটা সাজাবা, ঠিক আছে? অর্থাৎ তোমাদের নিজেদের মতো করে যে ট্রাভেলে ইন্টারেস্টেড সে ট্রাভেলের উপর বানাবা, যে হেলথে ইন্টারেস্টেড সে হেলথের উপরে বানাবা, যে টেক ব্লগ বানাইতে চাও সে টেকের উপরে ব্লগ বানাবা। আমি তো জাস্ট স্যাম্পল দেখাচ্ছি, সবাই কি বুঝতে পারছো? ভাই প্রত্যেক পোস্ট ক্যাটাগরিতে গুলো কি 5টা করে? হলো আমরা নতুন ভাবে পোস্ট করব? হ্যাঁ, অন্যান্য ব্লগ থেকে তোমরা নিয়ে নিয়ে পোস্ট করবা, ক্লিয়ার? জি ভাই, কিন্তু আবার হলো কপিরাইটের কিছু হবে না? না, কপিরাইট কিছু হবে না, আমরা এটা টেস্ট পারপাস করতেছি, আমরা তো বিজনেস পারপাস ইউজ করতেছি না, তাই না? জি ভাই। আচ্ছা, মোটামুটি কিছু ব্লগ গেছে আমাদের, তাই না? ডান। এই ব্লগগুলা মানে চলে গেছে বিভিন্ন ক্যাটাগরিতে, এটা কি ক্লিয়ার? জি ভাই, এটা তো ক্লিয়ার, কিন্তু আগের গুলো তো মাথার উপর দিয়ে গেল। আগের কোনগুলো মাথার উপর দিয়ে গেছে? ফার্স্টে যেটা হলো করলেন, এই যে আপনার হেডার করলেন, আচ্ছা, logo এগুলো add সব করলেন, ভিডিওটা স্লো মোশনে আমি নিউজ ম্যাগের থিম প্যানেলে গিয়ে যা যা করছি, ভিডিওটা স্লো মোশনে মিনিমাম 2বার দেখবা, তারপরে না বুঝলে আমাকে নেক্সট ক্লাসে বলবা, ঠিক আছে? জি ভিডিওটা আচ্ছা ভাই। দেখলে সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এইবার আমরা ক্যাটাগরির আন্ডারে ব্লগ গুলো দিয়ে দিচ্ছি, এটা কি সবাই বুঝতে পারছো? এইবার আমরা শুধুমাত্র হোম পেজটা একটু দেখে আসি, আসো। আচ্ছা, এই যে দেখো আমার রিসেন্ট যে ব্লগটা পাবলিশ করছি এটা অটো চলে আসছে এখানে। আমি এই হোম পেজটা কাস্টমাইজ করব, ঠিক আছে? হোম পেজটাকে এডিট উইথ টিডি কম্পোজারে ক্লিক করব। এই নিউজ পেপার এবং নিউজ ম্যাগ থিমের বাই ডিফল্ট বিল্ডার হচ্ছে টিডি কম্পোজার, টিডি কম্পোজারে ক্লিক করলাম। আচ্ছা, এবার দেখো টিডি কম্পোজারের বিল্ডারটা চলে আসছে, এর এলিমেন্টরের মতোই একটা বিল্ডার, ওকে? আচ্ছা, এখানে প্রথমে কি দেওয়া আছে, একটা এটাকে বলা হয় বিগ গ্রিড, বিগ গ্রিড দেওয়া আছে, তাই না? এই যে বিগ গ্রিড 1, বিগ গ্রিড 2, বিগ গ্রিড 3 বিভিন্ন স্টাইল দেওয়া আছে অটো। তুমি এখন মনে করো তোমার বিগ গ্রিড 4 পছন্দ হয়েছে, দেখো বিগ গ্রিড 4 এর ডিজাইন চলে আসছে, দেখছো? মজার না? একটা দুইটা এখানে 3টা। তোমার কাছে ভালো লাগতেছে বিগ গ্রিড 6 এর মতো চলে আসছে, ক্লিয়ার? এখান থেকে খালি গ্রিড গুলো চেঞ্জ করবা, এটা কি ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার এই বিগ গ্রিডে তোমার কোন কোন ব্লগ গুলো থাকবে? সমস্ত ক্যাটাগরির ব্লগই থাকবে। ভাই গ্রিড চেঞ্জ করব কেন? চেঞ্জ, তোমার কাছে যদি চেঞ্জ করতে ইচ্ছা হয় আমি চেঞ্জ করার অপশনটা দেখাই দিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার এইখানে সমস্ত রিসেন্ট ব্লগ থাকবে, কিভাবে ফিল্টারে গিয়ে দেখো সমস্ত ক্যাটাগরি দেখা যাচ্ছে, বাই ডিফল্টই এখানে সমস্ত ক্যাটাগরি তোমার রিসেন্ট যে ব্লগ গুলো সেগুলো চলে আসবে, এটা কি ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার।
আচ্ছা, এখানে তাহলে এসইওর তো কোনো প্রবলেম নাই, সরি রেসপন্সিভেরও কোনো প্রবলেম না হবে না না যদি রেসপন্সিভ, অটো রেসপন্সিভ কিছু করা লাগবে না তোমাকে, ঠিক আছে? করা লাগবে না। আচ্ছা, এখানে দেখো নিউজ স্টিকার নামে একটা জিনিস আছে উপরে। নিউজ স্টিকার মানে বুঝছো, ওই যে উপরে হেডলাইন থাকে না, ব্রেকিং নিউজ, এরকম এরকম তোমার ব্রেকিং নিউজের মতো করে এখানে একটার পর একটা নিউজ গুলা দেখাতে থাকবে, ঠিক আছে? মানে স্ক্রল বারের মতো যেতে থাকবে। হ্যাঁ, স্ক্রলের মতো যেতে থাকবে। এটাকে নিউজ স্টিকার বলে। নিউজ স্টিকারে হাত দিচ্ছি, দেখো নিউজ স্টিকার লেখা আসছে। নিউজ স্টিকারে সমস্ত ক্যাটাগরির পোস্টই আসবে, অল পোস্ট, একটার পর একটা। এখন তুমি কালার চেঞ্জ করতে পারো, যেমন আমার এই সাইডের কালার হচ্ছে লাইট গ্রিন, এখানে ব্লু কালারটা যাচ্ছে না। স্টাইলে যাও, স্টাইলে যাওয়ার পর টাইটেলের টেক্সট কালার, টাইটেলের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড, তাই না? এখান থেকে কালার পিকার দিয়ে তোমার লোগো অনুযায়ী কালার দিয়ে দিও, দিলাম, ঠিক আছে? আর এটার মধ্যে সাদা থেকে কালো কালারটা ভালো লাগবে, টেক্সটের কালারটা আমি ব্ল্যাক করে দিচ্ছি, ঠিক আছে? ব্ল্যাক হয়ে গেছে, তাই না? ডান। আচ্ছা, যতটুকু করবা তোমরা উপরে দেখবে একটা সেভ অপশন আছে, এই যে সেভ, এই সেভ বাটনে ভাই এটা হচ্ছে অটো স্ক্রল হবে, এই সিস্টেমটা করা যায় কি? অটোই তো স্ক্রল হবে, সাইটটা ভিউ করলে তুমি দেখতে পাবা। কিন্তু হয়তো বলতেছে এটা হরিজন্টালি আর কি যাবে। এই যে দেখো, এটা এই যে যাচ্ছে, দেখছো? এগুলো কিন্তু একটা ব্লগ। ভাই ক্লিক করার পরে না, এমনিতেই যাবে আর কি। আচ্ছা, অটোটা যাবে না, এটা ক্লিক করতে হবে, এখানে কোনো অপশন নাই। লাইক ভাইয়া এটা ব্রেকিং click নিউজের করে মতো ছাড়লে আর হবে কি। না? এটা অটো যাবে, কিন্তু অটো যাবে না, কিন্তু 5টা বা যে কটা পোস্ট দেখাতে চাও, আমি মনে করো প্রথম 10টা পোস্ট দেখাবো। এমনি নিউজ পেপার থিমে আছে এটা, মানে অটো যায়। নিউজ পেপারে অটো যায়, রাইট। আচ্ছা, এরপরে দেখো আমরা সেকেন্ড অপশনে আসলাম। এখানে আমি সব ফালাই দিই, সব ফালাই দিই, স্ক্র্যাচ থেকে করি, তাহলে তোমরা মজা পাবা, ঠিক আছে? ডিলিট, ইয়েস, ডিলিট, ইয়েস, ডিলিট, ইয়েস। আচ্ছা, লেটেস্ট আর্টিকেল বাই ডিফল্ট নিচে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, এগুলো ভুলে যাও, এগুলো কোনো সমস্যা না। এই এমটি কলাম টলাম এগুলো থাকলেও কিছু না, না থাকলেও কিছু না, এগুলো ডিলিট করা যায় না আর কি বাই ডিফল্ট। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা অ্যাড এলিমেন্ট, আমরা একটু খেয়াল করো আমাদের সাইট গুলোতে এই ধরনের ব্লগ সাইট গুলা গ্রিডে ভাগ, হোম পেজটাতে 8x4 গ্রিডে ভাগ করা থাকে, অর্থাৎ আমাদের একটা ওয়েবসাইট পুরোটা হয় 12 গ্রিড, এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত 12 গ্রিড। 12 গ্রিডের মধ্যে এটা হচ্ছে 8 আর এটা হচ্ছে 4, ঠিক আছে? তো কারণটা কি, দেখো ডান পাশে এরকম নিউজ যদি দেখাতে পারো এটা বেটার না, এই জন্যই, ঠিক আছে? যেমন এখানে ওয়ার্ডপ্রেস প্লাগইন, এখানে আবার ওয়ার্ডপ্রেস থিম নিয়ে, আবার এখানে আমি ই-কমার্স দিছি, এখানে আবার ওয়ার্ডপ্রেস প্লাগইন নিয়ে, ঠিক আছে? তো এটা ডান দিক দিয়ে দেখালে এটা বেটার। আচ্ছা, এবার আমরা এটা করব। সবার প্রথমে আমি একটা রো নিব। আচ্ছা, এই রোটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর একটু ভালো করে খেয়াল করো, এখানে কলাম চলে আসছে না, এই রো এর উপরে ক্লিক করবা, রো লেখাটার উপরে। তারপরে দেখো এখানে ভাগ করার অপশন আছে, যে 8x4, এটা 4x8, এটা 444, ঠিক আছে? সবাইকে বুঝতে পারছো? তো আমি এই যে 8x4টা নিলাম, তাহলে দেখো আমাদের দুইটা কলাম ভাগ হয়ে গেছে, একটা 8 আর একটা 4, ক্লিয়ার? এবার 8 কলামে আমি কিছু একটা আনবো, অ্যাড এলিমেন্ট, উপরে বিগ গ্রিড মনে রাখবা, আর ভিতরে গুলোকে ব্লক বলা হয়, ব্লক। এখন আমি মনে করো ব্লক 1 আনলাম এখানে, ওকে? এইখানে আমি ক্লিক করব। এবার এটা টাইটেল দিব ওয়ার্ডপ্রেস। আমাদের প্রথম ক্যাটাগরি কি, থিম না? হ্যাঁ, তোমরা কথা বলছো না কেন? ক্লাস করতেছো? জি ভাই। জি ভাইয়া, জি। সো রিপ্লাই করবা অথবা মেসেজ করবা। ওয়ার্ডপ্রেস থিম হচ্ছে আমাদের মেইন ক্যাটাগরি, তাহলে আমি টাইটেল দিলাম ওয়ার্ডপ্রেস থিমস। আচ্ছা, এখন এখানে ব্লগ পোস্ট গুলো কি থিমের ব্লগ পোস্ট গুলো দেখাইতে হবে না?
অর্থাৎ থিম ক্যাটাগরির আন্ডারে যে ব্লকগুলো আছে সেগুলোই তো দেখাতে হবে নাকি? জি ভাইয়া। এক্ষেত্রে ফিল্টারে যাবা, ফিল্টারে গিয়ে অল ক্যাটাগরিজ এর জায়গায় বলে দিবা এখানে ওয়ার্ডপ্রেসের থিম গুলা দেখাও, তাহলে থিমের উপরে যে ব্লকগুলো আছে সেগুলাই চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা, আমি এখানে রিলেটেড, এই থিম রিলেটেড থিম দেখাইতে পারি না? বুঝিনি? মানে আমার একটা তো এটা নিউজ পেপার থিম, আমি এই সাইড দিয়ে নিউজ পেপারের রিলেটেড থিম দেখাই দিলাম। না মানে এখানে আমি ব্যাপারটা হচ্ছে কি, আমরা ডেভেলপার জন্য থিম মানে এটা কি, তোমরা সমস্ত থিম ডাউনলোড করতে পারতেছো তাই না? তোমরা যখন জি, জি। কাজ করবা তখন তুমি মনে করো ট্রাভেল নিয়ে লিখতেছো, ট্রাভেল ইন বাংলাদেশ, ট্রাভেল আউটসাইড অফ বাংলাদেশ, ঠিক আছে, ওয়ার্ল্ড ট্রাভেল, ট্রাভেল নিউজ, এরকম ক্যাটাগরি দিবা না? জি, জি। ওই ক্যাটাগরির আন্ডারে কিছু ব্লক যাবে। ধরো বাংলাদেশ ট্রাভেল যখন দিবা, ধরো প্রথম আলো কি করছে, প্রথম আলোতে বিশেষ সংবাদ, সর্বশেষ, রাজনীতি, করোনা ভাইরাস। এখন রাজনীতি ক্যাটাগরির আন্ডারে যদি আমরা ঢুকি, রাজনীতি ক্যাটাগরি যে সমস্ত ব্লক গুলো আছে সবগুলো দেখতে পাবো, তাই না? জি, জি। তো এটাই করছি আমি। আমি হোম পেজে মনে করো আমাদের রাজনীতি একটা ব্লক ক্যাটাগরি, লাইক এখানে যেরকম থিম আছে, আমরা এখানে যেরকম থিম একটা ক্যাটাগরি, এখানে রাজনীতি একটা ক্যাটাগরি, ওই রাজনীতি ক্যাটাগরিটাই আমি এভাবে শো করলাম, শুধুমাত্র রাজনীতি ক্যাটাগরির ব্লগ পোস্ট গুলো দেখা যাবে। এবার কি বুঝতে পারছো? জি, জি। আচ্ছা, এইবার জেনারেল আরো কিছু কাজ আছে। দেখো এখানে কয়টা ব্লগ দেখাবা, এখানে দেখো আমার ব্লগের সংখ্যা কয়টা আছে, 5টা। কেমনে 5টা হলো, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা টোটাল, তাই না? আমি বললাম এখানে আমি আরো 2টা বাড়াই দিতে চাই, নিচে নিচ্ছি, তাহলে কয়টা দিতে হবে, 7টা দিতে হবে, তাই না? 7 বাড়ছে 2টা। আচ্ছা, এখানে 5টাই ভালো লাগতেছে কারণ আমার এই যে ব্লগের সাথে এটা শেষ একসাথে মিলে গেছে, তাই না? আমি যদি 6 দেই, ডান দিকে একটা বেড়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, যাই হোক, এটা ওয়ার্ডপ্রেস থিমস এর উপর। আচ্ছা, এছাড়া তুমি এখানে ব্যাকগ্রাউন্ড সবকিছু চেঞ্জ করতে পারবা। দেখো টাইটেল যেটা, এই যে টাইটেলের ব্যাকগ্রাউন্ড কালারটা তো ব্ল্যাক আছে, তাই না? এই যে এখানে তুমি ব্যাকগ্রাউন্ড কালার যা দিবা তাই পাবে। ধরো ইয়েলো দিলাম, ওকে, ইয়েলোর উপরে ব্ল্যাক পাইলো, ঠিক আছে? এছাড়া এখানে যে হেডারটা, এটা ব্লক হেডার ডিফল্ট দিতে পারো। যাই হোক, হেডারে ডাজন্ট মেক এনি চেঞ্জ। স্টাইলে কি আছে, ফন্ট চেঞ্জ করতে পারবা। হেডারের ফন্টটা তুমি ভেন্ডারা দিলা, দেখবা এই ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, ডান। এছাড়াও তোমার এটা হচ্ছে ব্লকের হেডার। আর্টিকেল টাইটেল, এই যে এটা হচ্ছে আর্টিকেল টাইটেল। আর্টিকেল টাইটেলে তুমি বললে আমি দিব হচ্ছে হেলভিশিয়া ফন্ট, দেখবে এই যে ফন্ট চেঞ্জ হয়ে যাবে, সবগুলো ফন্ট চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তো যাই হোক, ফন্ট চেঞ্জ করতে পারো, নাও করতে পারো, ইটস আপ টু ইউ। এখানে অপশন আছে চেঞ্জ করার। আচ্ছা, সিএসএস এ একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। এটা কি ভাইয়া ডাব্লিউপি বেকারির মতো তো কিছুটা মনে হচ্ছে বিল্ডারটা? হ্যাঁ, অনেকটা। দেখো এখানে হ্যাঁ, ডাব্লিউ বেকারি অনেকটা এরকম। যাই একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, তুমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারলা। আচ্ছা, এরপরে এখানে চারপাশ দিয়ে তুমি মার্জিন প্যাডিং, ধরো উপরে একটু গ্যাপ কম হয়ে গেছে বা বামে গ্যাপ কম হয়ে গেছে, এখানে এই যে মার্জিন দিবা, এটা মার্জিন টপ, মার্জিন লেফট, মার্জিন বটম, মার্জিন রাইট। এর পরেরটা হচ্ছে প্যাডিং, তারপরেরটা হচ্ছে বর্ডার, ঠিক আছে? মার্জিন টপ, প্যাডিং টপ, বর্ডার টপ। আমি একটা বর্ডার দিতে চাচ্ছি, মনে করো বর্ডারটা 2 পিক্সেলের, টপে দিছি শুধু। বর্ডার মাঝখানেরটা। বর্ডার, হ্যাঁ মাঝখানেটা, রাইট। সো বর্ডার মাঝখানেটা, আমি চারপাশে বর্ডার দিতে যাচ্ছি। সো বর্ডার, এই যে এটা একটা, এই আরেকটা বর্ডার, এই আরেকটা বর্ডার, এই আরেকটা বর্ডার। জায়গা পাই নাই সেজন্য নিচে নামাই দিছে, দেখছো? তাহলে আমাদের বর্ডারটা কমাই দিতে হবে অথবা বর্ডার ফেলাই দিতে হবে। টপেই বর্ডার থাক, বটমেই বর্ডার থাক, লেফট রাইটে দিলাম না। এবার ঠিক আছে, টপে এবং বটমে একটা হালকা অ্যাশ কালারের একটা বর্ডার আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে ওয়ার্ডপ্রেস থিমস, ওকে। এইবার এখানে যেহেতু থিম দেখাইছি, আরেকটা ক্যাটাগরি কি আমাদের প্লাগইন। তাহলে এখানে এই যে বাকি যে জায়গাটা আছে ডান দিকে, এখানে প্লাগইন গুলো দেখাইতে পারি, অথবা তুমি লেটেস্ট নিউজ দেখাও, এখানে লেটেস্ট পোস্ট, সমস্ত ক্যাটাগরি লেটেস্ট পোস্ট দেখাইতে পারো। তো এখানে জায়গা ছোট, সেই ক্ষেত্রে ব্লক বড়গুলো নেওয়া যাবে না, 7,
8, 9, 10 এগুলো নিবা। এটা কি ক্লিয়ার? যেমন আমি ব্লক 7 নিচ্ছি, দেখছো সুন্দর ম্যাচ করে গেছে, তাই না? আচ্ছা এখানে কি জেনারেলে গিয়ে বললাম, এখানে শুধু আমি প্লাগইন দেখাচ্ছি, ওয়ার্ডপ্রেস প্লাগইনস, ঠিক আছে? আমার এমনও করতে পারো এখানে ওয়ার্ডপ্রেস থিমই দেখাবো, এখানেও থিম এখানেও থিম, কিন্তু এখানে লেটেস্ট গুলো আগে আর এখানে ওল্ডেস্ট গুলো আগে দেখাবো। তাহলে কেমনে? ফিল্টারে গিয়ে আগে বলে দিতে হবে এটা ক্যাটাগরি হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম এবং সর্ট ওল্ডেস্ট পোস্ট, প্রিভিয়াস পোস্ট গুলো এখানে দেখবে, নতুন গুলো এখানে দেখবে। ক্লিয়ার? সবাই কি বুঝছো? জি ভাইয়া। আচ্ছা এইবার একটা- নিচে এখানে একটা জায়গা বেশি হয়ে গেছে না? তাহলে একটা কেমনে কি post করবো? কমায় দিতে হবে। কমাই দিতে হবে, রাইট। 5টার জায়গায় আমি এখানে 4টা করে দিলাম, তাইলে পারফেক্ট হচ্ছে, রাইট। ওকে, এই গেল একটা সেকশন, আমি একটা বানাইলাম, ঠিক আছে? এরপরে আবার অ্যাড নিউ, ফার্স্টে কি বানাবো? ফার্স্টে আমাদের কি নিতে হবে? একটা রো নিতে হবে, আর একটা রো। এই রোটার উপরে ক্লিক করবা। আচ্ছা এইবার আমি এইখানেই মানে আমি 8 4 ভাগ করব না, পুরোটাতে দিব। আচ্ছা অ্যাড এলিমেন্ট, এইবার আমি এরকম 3 কলামের ব্লক নিব। ভালো করে দেখো, ব্লক 3 কলামের, কারণ আমার জায়গা আছে, পুরো রো জুড়ে জায়গা আছে আমার। 3 কলামের ব্লক ঢুকাই দিলাম, ঠিক আছে? ওকে, এখানে এটা কি? এটা হচ্ছে কাস্টম টাইটেল ওয়ার্ডপ্রেস প্লাগইন। চলে আসছে ওয়ার্ডপ্রেস প্লাগইন। উপরে নিচে একটু গ্যাপ দিলে ভালো হয়, জায়গাটা একদম লেগে গেছে, তাই না? ইন দ্যাট কেস আমরা ডিভাইডার অ্যাড করতে পারি, অথবা এখানে মার্জিন টপ দিয়ে দিতে পারি। ধরো 50 পিক্সেলের একটা মার্জিন টপ থাক, এটা গ্যাপ হইলো, ঠিক আছে? আচ্ছা এবার ওয়ার্ডপ্রেস প্লাগইন যে আসছে, এখানে আমাদের বলে দিতে হবে ফিল্টারে এটা হচ্ছে শুধুমাত্র প্লাগইন ক্যাটাগরি। আচ্ছা এইবার এখানে 6টা ফিল আপ করার জন্য পোস্ট নাম্বার 6 করে দিতে হবে, তাই না? বা তুমি চাইলে 9টাও দেখাতে পারো, পারো না? 9টা দেখালে 3 3 9 শেষ, চলে আসছে 9টা। ওকে, খুবই সুন্দর। এটা আমি ডান দিকে আর কিছু দিলাম না, এটা ফুল কলাম জুড়ে ওয়ার্ডপ্রেস প্লাগইনস। আচ্ছা এখানে এই লেখাটা ফুটে নেই, হ্যাঁ ওয়ার্ডপ্রেস প্লাগইন লেখাটা ফুটে নেই, তাহলে কি করতে হবে আমাদের? টাইটেলের ব্যাকগ্রাউন্ড কালারটা আমি সাদা দেই আর টেক্সট দেই কালো, সাদার উপর কালো, এবার বোঝা যাচ্ছে, ঠিক আছে? ডান, খুবই সুন্দর। এবার আমাদের আরেকটা ক্যাটাগরি আছে, হ্যাঁ বলো। ভাই আমরা এই পোস্ট গুলো যখন ক্লিক করব, ব্রেড ক্রাম, তারপরে তার ডেট টাইম, কোন তারিখে এটা পোস্ট হয়েছে, সবগুলো তো দেখতে পাবো তো ওখানে। সব অটো চলে আসবে ভাইয়া, হ্যাঁ সব অটো চলে আসবে। এবং নেক্সট ক্লাসে আমরা যখন সিঙ্গেল পোস্ট এবং আর্কাইভ পোস্ট দেখবো তখন আরো ক্লিয়ার হবে। আচ্ছা এবার আরেকটা অ্যাড এলিমেন্ট, আবার একটা রো নিতে হবে। এই রোটাতে আমি রো এর উপরে ক্লিক করে 8x4 করলাম আবার। এবার অ্যাড এলিমেন্ট, এবার দেখো অন্য একটা ব্লক নেই, এবার একটু ডিফারেন্ট কেমন ব্লক নেওয়া যায় দেখি তো। এরকম নেই, বড় বড় 2টা, এরপরে নিচে নিচে ছোট ছোট 4টা, ব্লক 15। বড় বড় 2টা, নিচে ছোট ছোট। আচ্ছা এইবার এখানে আমি বলে দিলাম এটার উপরে ক্লিক করার পর এটা হচ্ছে ই কমার্স ক্যাটাগরিতে কি সমস্ত ক্যাটাগরি গুলো আছে না? তাহলে ফিল্টারে আমাকে অল ক্যাটাগরি থেকে ই কমার্স ধরাই দিতে হবে। ই কমার্স ধরা দিলে অটোমেটিক্যালি কমার্স এবং শপিফাইও চলে আসবে। এছাড়া তুমি এখানে বলে দিতে পারো কমার্স, তাও হয়। আচ্ছা এটা বাদ দিলাম, এখানে ই কমার্স দিলে অটো চলে আসবে তোমার ই কমার্সের আন্ডারে যা যা আছে। এবার আমাদের এখানে নাম্বার অফ পোস্টটা বাড়াইতে হবে। 5টা দেওয়া আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, আমি হয় 6টা দিব তাইলে হবে, অথবা 8টা দিব, তাই না? 8টা দিলে নিচে নিচে 3টে আসবে। ওকে 8টাই দিলাম, সুন্দর লাগতেছে। এখানে ই কমার্স। আচ্ছা এইবার এইখানে এমটি যে কলামটা আছে, এখানে আমি আমার সমস্ত ব্লগ ধরাই দিতে পারি, অর্থাৎ রিসেন্ট ব্লগস দিয়ে। যেহেতু ডান দিকে জায়গা কম, তাইলে আমাদের হয় 7 অথবা 8 এগুলো নিতে হবে। তোমরা এটা নিয়ে দেখো, দেখো ব্লক 11 নিলাম, দেখি কেমন লাগে। ভালো লাগতেছে দেখতে, বলো তো? গিজি বিজি হয়ে গেছে না অনেক? উপরেটা দেখো অনেক সুন্দর সোবার লাগতেছে, তাই না? জাস্ট ছবি, লেখা, ডেট। আর এটাতে দেখো ডেসক্রিপশন এনে ঝামেলা করে ফেলছে, রাইট?
তো এই জন্য আমরা এটাকে জি। তো ব্লগ 11 জায়গায় আমরা চেঞ্জ করে ব্লগ 8 দিয়ে দিই। ঠিক আছে, তাহলে উপরেরটা কি হলো, বাম দিকের ছবি ডান দিকে লেখা, আর এটা হচ্ছে ডান দিকের ছবি বাম দিকে লেখা। আচ্ছা, এইবার এখানে টাইটেল দিচ্ছি রিসেন্ট ব্লগস বা রিসেন্ট নিউজ। তোমরা নিউজ চ্যানেল বানালে নিউজ, ট্রাভেল বানালে ট্রাভেল, তাইলে কি হবে এখানে রিসেন্ট। তাহলে রিসেন্ট মানে কি, সমস্ত ব্লগ শো করাবো। ফিল্টারে কি কোনো কিছু ফিল্টার করাবো? না ভাইয়া, নো অল ক্যাটাগরি। আচ্ছা, আরেকটা কাজ করতে পারি আমরা, এখানে আমরা ই কমার্স তো আছে পুরোটা, এখানে ই কমার্স এবং শপিফাই নিচে নিচে নিয়ে আসতে পারি, তাই না? এটাও করতে পারি। তাইলে এখানে দিলাম শুধু ই কমার্স, তাইলে ফিল্টারে গিয়ে বলে দিলাম তুমি ই কমার্সের ব্লগ গুলো দেখাবা শুধু, আর এখানে অল্প কিছু ব্লগ দিব, খুব বেশি না, 3টা ব্লগ দিব ই কমার্সের উপরে। আর এই জিনিসটাকেই আমি ডুপ্লিকেট করতেছি, তাহলে নিচে নিচে আসবে আবার, সেটাকে আমি বললাম তুমি এবার শপিফাই। ফিল্টারে গিয়ে বলে দিলাম ই কমার্সের জায়গায় শপিফাই আসবা, এখানে বেশি ব্লগ দেখাবো না, এখানে দেখাবো 2টা ব্লগ। তো এখানে নিচে লেভেল অ্যাড ঢুকানোর জন্য জায়গা টায়গা রেখে দিতে হবে না, যাতে না, ওগুলো গুগল অ্যাডে অটো এখন পায়, কোনো অ্যাডের জন্য জায়গা রাখতে হয় না, গুগল অটোই জায়গা বের করে নেয়। আচ্ছা, এখানে আবার লেভেল হয় না, এখানে আমার আরো 2টা পোস্ট বাড়াইতে হবে, তাই না? 8-এর জায়গায় 10 করে দিলাম, তাহলে নিচে নিচে সমান হয়ে যাবে, সমান হয়ে গেছে, তাই না? তাহলে মজার ব্যাপার কি, এটা ই কমার্স, আর এতটুকু ই কমার্স, এতটুকু শপিফাই। ই কমার্স শপিফাই মিলেই কিন্তু সবগুলো এখানে আছে। তারপরেও আমি আমার সাব ক্যাটাগরিগুলোকে সুন্দরভাবে আলাদা করে শো করে দিলাম। দ্যাটস অল অ্যাবাউট হোম পেজ কাস্টমাইজেশন। সবাই কি ক্লিয়ার? জি জি, আসলে এখানে মূল জিনিসটা হলো পোস্টটা ক্লিয়ার ক্রিয়েট করতে পারলে এখানে ডিজাইন করা কোনো ব্যাপারই না। ডিজাইন হ্যাঁ সব রেডি করা আছে, রাইট। তো তোমাদের এখানে যে ব্লগগুলো আছে, এই ব্লগগুলো তোমরা একটু সবগুলো টেনে টেনে দেখবা, এক একজনের কাছে একটা ভালো লাগবে, ঠিক আছে? তোমাদের তো ফাইবার ক্র্যাশ চলে আসছে কাছাকাছি। আচ্ছা, মনে করেন আমি একটা বাংলা নিউজ পেপার দেখেই ওইভাবে একটা ডিজাইন করতে পারবো, হ্যাঁ বাংলা হ্যাঁ লেখাটা। অবশ্যই। হ্যাঁ তুমি বাংলা, আচ্ছা বাংলা পোস্ট আমি করে দেখাই, আসো। ধরো এই যে হোয়াট মিনাজুল আসিফ, ভাই আনুমানিক আর কয়টা ক্লাস হতে পারে ফাইবার ক্লাসের আগে? আরো 10টা 12টা 15টা ক্লাস হবে। আচ্ছা, এখানে একটা বাংলা পোস্ট আমি নিচ্ছি। হ্যাঁ, ধরো এখানে কাঙ্ক্ষিত চাকরি খুঁজে পাওয়ার জন্য লিঙ্কডইনের কিছু ট্রিক শেয়ার করা হয়েছিল, সেটা আমি ব্লগে পাবলিশ করে তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে বাংলার ভয়টা কেটে যাবে। এড নিউ, মানে কম্বিনেশনটা ইংলিশ এবং বাংলা ফন্ট কিভাবে, এটা একটু। এখন এটা এটা হচ্ছে অটো হয়ে গেছে, এখন মানে ওয়ার্ডপ্রেসে কোনো ফন্ট সিলেকশনের দরকার হয় না, অটোই পায়। এই দেখো, এই ধরো এই লেখাটা কপি করলাম, টাইটেলটা, ঠিক আছে? টাইটেলটা বসাই দিলাম, ছবিটা সেভ করতেছি, ডেস্কটপে আছে। এবার লেখাগুলো নিচ্ছি। হ্যাঁ, বাংলা ইংলিশ পুরো মিক্সিং করা, বাংলা নাও ইংলিশ নাও, বাংলা ইংলিশ সব মিক্স করে নাও, কোনো সমস্যা নেই। বাংলা এটা ফন্ট কি চেঞ্জ ইউনিকোডের করতে লেখা? পারবো? হ্যাঁ, এটা ইউনিভার্সাল। সেট ফিচার্ড, আপলোড, সিলেক্ট, লিঙ্কডইন, ইনসার্ট। এটাকে মনে করো আমি থিম ক্যাটাগরিতে ফেলাই দিলাম, ঠিক আছে? পাবলিশ। ভাইয়া বাংলার জন্য ফন্ট চেঞ্জ করতে পারবো? আচ্ছা, না ফন্টটা চেঞ্জ করতে পারবো না ভাই। দেখো চলে আসে, দেখো পুরো বাংলা লেখা চলে আসছে, খুঁজে নিন আপনার এই অব্রতে লেখার বিজয় লেখার মধ্যে কি ঝামেলা হবে নাকি? অগ্রগতি তুমি যা দিয়ে লেখো কোনো সমস্যা হবে না। ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো পুরো বাংলা ফন্ট অটো পেয়ে গেছে, আমি কোনো ফন্ট সিলেক্ট করি নাই, দেখছো সব বাংলা। বাংলা ইংলিশ অটো পাইছে, কোনো ফন্ট আলাদা করে দেওয়া লাগে না। ভাই আমার একটা মানে একটা কি কোশ্চেন, সেটা হলো যেমন মনে করেন প্রথম আলো গতকালের যে পত্রিকাটা, আজকে যে পত্রিকাটা লাগবে, তারা কি ওই জায়গাটাকে শুধু এডিট রিপ্লেস করে লেখে? কিন্তু অনলাইনে তো গতকালের পত্রিকাও থাকতেছে, 1 বছর আগের পত্রিকাও থাকে, তাহলে কি প্রতিদিনই তারা কি থিমে কিভাবে করে এই কাজটা, মানে হোম পেজটা চেঞ্জ করে দেয়, আর কিছু না। কি করে এটা? প্রতিদিন হোম পেজটা চেঞ্জ করে দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা হোম পেজ বানাচ্ছে আজকের জন্য, সেটিং রিডিং এ গিয়ে আজকের হোম পেজ, আজকের ডেটে একটা হোম পেজ আছে, সেই ডেটটা ধরাই দিচ্ছে। আবার কালকের এটা একটা হোম পেজ আসছে, সেই হোম পেজটা কালকের ডেটের জন্য ধরাই দিচ্ছে, ঠিক আছে? আর মানে হোম পেজ না ধরাই দিয়ে তো হচ্ছে, তাই না? তুমি যখন আজকে দিনে রিসেন্ট ব্লগগুলো পাবলিশ করবা, তোমার তো নতুন নতুন ব্লগগুলোই দেখা যাবে। ধরো আজকে ওদের 50টা নতুন নিউজ আসছে, তাইলে কি হবে, তোমার এখানে কি হয়, সমস্ত অটো নিউজ গুলো, অটো রিসেন্ট নিউজ গুলো আগে দেখে না, হ্যাঁ হ্যাঁ, ওল্ড নিউজ গুলো পরে লেখে। পরে দেখাবে, তাহলে অটো এখানে নতুন নিউজ গুলো চলে আসবে।
আর ধরো ভাই এটা হোম পেজ তো মনে হয় ডিজাইন করে না, মনে হয় এরকম অটোই আসে, বিষয়টা এরকম। তুমি যেটা করবা ওই যে সর্বশেষে হোম পেজটাই আসে, আর সরি প্রথম আলোতে ক্লিক করে হোম পেজটা আসবে, ওটাতে তোমার অটোমেটিক্যালি তোমার রিসেন্ট পোস্ট গুলো চলে আসবে। দেখবা ওদের স্ট্রাকচার একই, যদি ওরা মানে স্ট্রাকচার না চেঞ্জ করে দেখবা এখানে আছে ছবি, এখানে মানে এখানে লেখা, এখানে কিছু লেখা, এখানে কিছু ছবি, আবার আবার লেখা, এই লেখাগুলোই খালি চেঞ্জ হয়ে যায় অটো। এগুলো তো সব ব্লগ সিলেক্ট করা, তাই না? ওরা একটা স্ট্রাকচার ধরাই দিচ্ছে, রিসেন্ট ব্লগ এরকম 6টা থাকবে, 9টা থাকবে। এই 9টা রিসেন্ট ব্লগ, যখন নতুন 9টা ব্লগ আসে আগের সবগুলো চলে যায়, নতুনগুলো এখানে চলে আসে। ওকে, এছাড়া তোমার যদি মনে হয় না আমি আজকের পেজটা আমি ডিফারেন্টলি বানাবো, এখানে মাঝখানে ছবি দিচ্ছি, এটা ডান পাশে ছবি দিব, তাহলে একটু ডিফারেন্ট লাগবে, তাইলে হোম পেজ আলাদা বানাই নি, সেটিং রিডিং থেকে হোম পেজ ধরাই দিবে। হ্যাঁ, ডেইলি হোম পেজ বানানোর বিষয়টা তো মানে একদম অযৌক্তিক। হ্যাঁ সেটাও ঠিক আছে, বাট এরকম একটা পত্রিকা যেখানে প্রতিদিন 30 মিলিয়ন ভিউ হচ্ছে, সেখানে একটা ডেভেলপার হোম পেজ বানাবে, এটা খুব আহামরি কিছু না। ভাইয়া প্রথম আলো টিমে আপনার হচ্ছে ওয়েব টিমে শুধুমাত্র হচ্ছে 15 জন আছে, তারা সব সময় এই ওয়েবসাইটটা মেনটেন করে। আমি প্রথম আলোতে ছিলাম আইটিতে। গ্রেট। ভাইয়া একটা কথা, আমার হচ্ছে যে ওই প্রথম আলোর একটা ফন্ট দেখেন, যে আমরা অনেক সময় প্রথমা ফন্ট বা সোলাইমান লিপি ফন্টটা ইউজ করি, এটা হচ্ছে ওয়েবসাইটটা অনেক ভালো লাগে দেখতে আমাদের, বিশেষ করে বাংলা ভাষার জন্য। তো এই ফন্টটাকে আমি এখানে চেঞ্জ করতে পারবো? আচ্ছা, তো বাংলা ফন্টের জন্য আমি লাস্টের দিকে একটা ছোট ক্লাস নিব। হ্যাঁ অবশ্যই পারবা। যে কোনো বাংলা ফন্টটাকে তোমার সাইটে আগে আপলোড করতে হবে, ফন্টটা ডাউনলোড করবা। এটা আচ্ছা, ফন্টের নাম বলো তো। যেমন আমরা এলিমেন্টরে কাস্টম ফন্ট না থাকলে কি হ্যাঁ এলিমেন্টরে যেরকম কাস্টম ফন্ট করছো না, ওরকমই হ্যাঁ, প্লাগইন আছে, ঢুকায় নিতে হয় আর কি। ওটা তো এলিমেন্টরের জন্য কাজ করবে, কিন্তু প্লাগইনই আছে। ভাইয়া আপনি যদি একটু দেখাই দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা ফন্টের নাম বলো। আপনি হচ্ছে ভাই সোলাইমান লিপি দেন, তাহলে বেস্ট হবে। সোলাইমান লিপি। আচ্ছা এখানে সুলেমান লিপি ফন্টটা যদি ফ্রি হয়, এই যে ফন্টটা তুমি ডাব্লিউ ফন্ট বা এরকম অনেক অনেক ওয়েবসাইট আছে, এরকম ফন্ট থেকে ডাউনলোড করে নিতে পারবা। ঠিক আছে, এখানে ডাউনলোড বাংলার জন্য কোনটা বেস্ট? মানে কোনো বেস নাই আসলে, কোনো ফন্ট প্রিমিয়াম কোনো সাইটে আছে, কোনোটা ফ্রিতে দিয়ে রাখছে। ধরো আমাদের এখানে ডেভেলপার জন্য যে পরিমাণ কন্টেন্ট, এগুলো তো বাইরে মানুষজন জানেই না। তো এরকম ভাবে গুগলে কেউ র্যাঙ্কে আসে, গুগলে কেউ র্যাঙ্কে আসে না, এরকম ফিক্স না কোনো না, বাংলা ফন্ট ডাউনলোড করার জন্য ভাই ওয়েবসাইট কোনটা ভালো? তুমি গুগল করবা যে ফন্টটা লাগবে, প্রথমের দিকে যে সাইটটা পাবো ওটাতে ঢুকে যাবা। অনেক ওয়েবসাইট থেকে পাওয়া যায় ভাই, এটা অনেক ওয়েবসাইট থেকে পাওয়া যায়। আচ্ছা, তো ফন্টটার উপর আমি আলাদা একটা প্লাগইন নিয়ে, আমার প্রায় 10-15 মিনিট লাগবে, তো আমার 11:30 একটা ফাইবার ক্লাস আছে, আমি নেক্সট ক্লাসে দেখা দিব। ঠিক আছে, এটা ডাউনলোড করার পর ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। টিটিএফ এবং ইওটি এই দুইটা ফরমেশন থাকে, প্রত্যেকটা ফন্টের টিটিএফ এবং ইওটি দুটো ফন্টের ভেরিয়েশন থাকে। এই দুইটা ফন্ট খালি আপলোড করে দিলেই কাজ করবে প্লাগইনটার মধ্যে, আমি দেখাই দিব নেক্সট ক্লাসে। তো আচ্ছা ঠিক আছে ভাই। সবাই টাস্কটা হচ্ছে তোমরা তোমাদের মতো যে কোনো একটা ব্লগ বানাবা, আইদার মেক আ নিউজ অথবা চ্যানেল অথবা হেলথ নিউজ অথবা ট্রাভেল অথবা ফ্যাশন অথবা বিউটি, যার যেটা ভালো লাগে। বাইক ট্রাভেলিং বানাবো। খুশি তোমার ব্লগ। ঠিক আছে, ব্লগের 5টা ক্যাটাগরি তুমি তোমার মতো সিলেক্ট করবা, 5 ক্যাটাগরিজ, এবং প্রত্যেকটা ক্যাটাগরিতে আপলোড করবা 5টা করে ব্লগ। এরপর কাস্টমাইজ হোম পেজ, এবং আমাদেরকে হোম পেজের লিংকটা সাবমিট। ঠিক আছে, আমি নিউজ ম্যাপটা এক ক্লাসে দেখাইতে পারতাম, অনেক সময় এলোমেলো হয়ে যায় নিউজ পেপার এক ক্লাসে দেখাইতে গেলে। তো আমাদের ছোট্ট দুটো কাজ বাকি আছে। এক হচ্ছে আমাদের প্রত্যেকটা ব্লগের সিঙ্গেল ব্লগের স্ট্রাকচার চেঞ্জ করা। সিঙ্গেল ব্লগ মানে কি, ধরো থিমে গেলাম, থিমে যাওয়ার পর এটা হচ্ছে আর্কাইভ ব্লগ, মানে আমাদের থিম ক্যাটাগরির যত ব্লগ গুলো আছে সব এই পেজে দেখা যাবে। এই পেজটার চেঞ্জ মানে চেহারাটা কেমন হবে। আরেকটা হচ্ছে প্রত্যেকটা সিঙ্গেল ব্লগে ঢুকলে এই যে উপরে দেখো ক্যাটাগরি গুলো দেখাচ্ছে, লেখা দেখাচ্ছে, এটা স্ট্রাকচারটা চেঞ্জ করা, ছবি উপরে দিব কেমনে, লেখা নিচে দিব কিভাবে, এই ডান দিকে সাইড বার ফেলবো কিভাবে, এরকম কিছু জিনিস দেখবো আমরা। ঠিক আছে, এই দুটো জিনিস দেখলে আমাদের কাজ শেষ। বেস্ট অফ লাক, নেক্সট ক্লাসে আমাদেরকে নিউজ পেপারের সেকেন্ড পার্টটা এবং ফন্ট দেখানোর কথাটা আমাকে একটু মনে করে দিও। ঠিক আছে।